হ্যালো সবাইকে সবাইকে শুভ শারদিয়া। তো আজকে এই হ্যান্ডমেড ফেব্রিক জুয়েলারিটার মধ্যে যে মা দুর্গার ফেসটা ড্র আছে, এটা কিভাবে তোমরা ইজি প্রসেসে স্টেপ বাই স্টেপ ফলো করে নিজেরাই ড্র করতে পারবে, সেই প্রসেসটাই আজকে এই ভিডিওটাতে দেখাবো। একটু লং হয়ে গেছে ভিডিওটা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, একটু স্কিপ না করে। তো ফার্স্টে এখানে দেখো একটা ফেব্রিকের বেস নিয়ে নিয়েছি। এই বেসটার মধ্যে ফার্স্টে একটা মেজারমেন্ট করে নিচ্ছি। এখানে কালার ইউজ করেছি ফেব্রিক কালার আর অ্যাক্রিলিক কালার, ক্যামেল আর ফেবিক্রিলের কালার এখানে ইউজ করেছি। তো এখানে দেখো আমি ফার্স্টে একটা ডট ডট করে দিয়ে দিলাম। এটা একটা মেজারমেন্ট করে নিলাম যে মা দুর্গার মুকুটটা এতটা থাকবে, চুলটা এতটা হবে, তারপরে ফেসটা হবে, তারপরে গলাটা এতটুকু থাকবে। তো তোমরা যখনই ড্র করবে, সে যে কোনো হোক না কেন, ফেস হোক কিংবা পুরো ফিগার ড্র করো না কেন, এরকম ভাবে একটা ডট ডট করে দিয়ে নেবে। তো তাহলে খুব সুবিধা হয়, তোমাদের একটা আন্দাজ থাকবে যে আমি এতটা অবধি মুখটা আমাকে কমপ্লিট করতে হবে, এতটা অবধি বডিটা কমপ্লিট করতে হবে, এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকবে। আর এখানে দেখো আমি ডাইরেক্ট কালার দিয়ে ড্র করছি, আমি কিন্তু এখানে পেন্সিল দিয়ে ড্র করছি না। পেন্সিল দিয়ে ড্র করলে একটা ওই যে কার্বনটা আছে না, সেটা একটু উঠে উঠে আসে বা কালারের সঙ্গে মিক্সড হয়ে যায়, একটা কালো কালো মতন ভাব চলে আসে। তো সেটা আমি একদম পছন্দ করি না, খুব বাজে লাগে। তো তোমাদের ফার্স্ট যারা বিগিনার্স আছো তাদের করতে একটু প্রবলেম হবে। তো তোমরা ফার্স্ট একটু পেন্সিল দিয়ে করে নিতে পারো, 2B পেন্সিল দিয়ে করবে, তাহলে এতটা কালার মানে ব্ল্যাকিশটা আসবে না। তারপরে কিন্তু ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে তোমরা পুরো পেন্সিল ছাড়াই শুধু কালার দিয়ে ডাইরেক্ট তোমরা পেন্টিং করে নিতে পারবে। তো এখানে দেখো, আর এই যে বেসটা করা আছে ফেব্রিকের বেস, মাউন্ট বোর্ডের উপরে কাপড় জড়ানো আছে, মানে কাপড় অ্যাটাচ করে এই বেসটা তৈরি করা হয়েছে। বেস কিভাবে তৈরি করবে আমার আগের ভিডিওতেও দেওয়া আছে, আর এইটার পুরো যে জুয়েলারিটা কিভাবে বানাবে সেটারও আমি ভিডিও আপলোড করার চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব হয়, তো তোমরা দেখে নিতে পারবে। তো এখানে বেসটা রেডি করে ফেব্রিক কালার দিয়ে ড্র করেছি, তারপরে পুরো ফেসটা আর গলাটা পুরোপুরি ইয়েলো কালার দিয়েছি, কোনো জল মেশাইনি। আর যেহেতু জুয়েলারির ক্ষেত্রে তোমরা মিডিয়াম ইউজ যদি না করতে চাও, একটু হালকা জলও ইউজ করতে পারো, কোনো প্রবলেম হবে না। যেহেতু জুয়েলারিটা তো আর ওয়াশ করা হবে না, ওটা অ্যাজ ইট ইজ ভালোভাবে যত্ন করে রাখা হয়। তো এখানে কালার ওঠার একটুও সম্ভাবনা নেই, আর জল দিয়ে ধুলেও এই কালার মানে কোনোভাবেই উঠবে না। তো আর একটু হালকা জল মেশাতে পারো, আর যদি চাও তো মিডিয়াম ইউজ করতে পারো। তো এখানে দেখো পুরো কালারটা ইয়েলো কালার দিয়ে করেছি, তারপরে ব্রাউনের সঙ্গে একটু জল মিশিয়েছিলাম, কারণ আমার ব্রাউনটা খুব গাঢ় হয়ে গিয়েছিল। তো হালকা একটু জল মিশিয়েছি, দিয়ে আই, নোজ আর লিপসটা একটা ড্র করে নিয়েছিলাম ক্যাজুয়াল ভাবে। তারপরে অরেঞ্জ কালার দিয়েছি, অরেঞ্জ কালারে কোনো জল মেশানো নেই, কিন্তু পুরো ডাইরেক্ট র কালারটা দিয়ে একটা বর্ডার টেনে নিয়েছি পুরো ফেসের চারিদিকে। তারপরে তুলিটাকে ধুয়ে ধুয়ে এই শেডিংটা করছি একটু, তো জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর কালারটা যাতে হালকা হয়ে যায়। তো এইভাবে শেডিংটা করতে হবে পুরো কমপ্লিট, পুরো ফেসটায় এই একই প্রসেস ফলো করে করে ফেসটাতে শেডিং করে নিতে হবে। এখানে জাস্ট অরেঞ্জ কালারটাই ইউজ করেছি আপাতত, আর আইস, নোজ এইগুলো জাস্ট ব্রাউন কালারটা ইউজ করেছি। আর এই বেসটা কিভাবে বানাতে হবে তার যদি ভিডিওটা তোমাদের দরকার হয়, প্রিভিয়াস ভিডিও একটু ফলো করবে, ফেব্রিক জুয়েলারির যে কোনো ভিডিও ফলো করবে, ওখানে প্রত্যেকটা ভিডিওতে আমি বেস কিভাবে বানাতে হবে, ফেব্রিকের যে বেসগুলো ওখানে দেখানো আছে, তো ওখান থেকে দেখে নিতে পারো। এছাড়া এমনি জুয়েলারির ভিডিও আমি আনছি খুব তাড়াতাড়ি। তো এখানে দেখো কথা বলতে বলতে শেডিংটাও কমপ্লিট হয়ে এসছে প্রায়, ফেসের শেডিংটা। আর এইভাবে গলার শেডিংটাও করে নিতে হবে। গলার শেডিংটা যখন করবে দেখবে গলাটা কিন্তু একটা শ্যাডো থাকে, ফেসটা একটু ব্রাইট লাগে আর গলাটার মধ্যে কিন্তু একটু শ্যাডো থাকে, তো এই শ্যাডো এফেক্টটা কিন্তু আনতে হবে। তো এখানে আমি আবার অরেঞ্জ কালার দিয়ে যেভাবে ফেসের শেডিং করেছি সেইভাবে করে নিলাম। তারপরে ফেসটাকে একটু হাইলাইট করার জন্য ইয়েলো কালারের সঙ্গে একটু হোয়াইট কালার মিশিয়ে, একদম সামান্য হোয়াইট মিক্সড করে একটু যেখানে যেখানে মনে হচ্ছে যে একটু হাইলাইট দেখানোর দরকার আছে, তো সেখানে সেখানে আমি এই কালারটা অ্যাপ্লাই করছি। ভিডিওটা ভালোভাবে ফলো করো, যেখানে বুঝতে অসুবিধা হবে কমেন্ট করতে পারো, আমাকে মেসেজ করতে পারো, আমি ওই তোমাদের ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর অনেক ভিডিও তোমরা চাইছো অনেক কিছুর, আমি চেষ্টা করছি, বাট আমি দুর্গাপুজোর আগে হয়তো বা দুর্গাপুজোর মধ্যে
নতুন ভিডিও আনতে পারছি না। জাস্ট এই জুয়েলারিটার আমি ভিডিও আপলোড করে দেবো, তারপরে যা আছে সব লক্ষ্মী পুজোর পরে তোমাদের ভিডিও আমি শেয়ার করতে পারবো। ক্লে জুয়েলারির ক্লাস এখনো পর্যন্ত একটু পেন্ডিং আছে, তো ওইগুলো পূজা ভ্যাকেশনের পরে আমি স্টার্ট করতে পারবো। এখন অর্ডারের ভীষণ চাপ আছে, কাজের ভীষণ চাপ আছে, আমি ভিডিও করার টাইম পাচ্ছি না। তো এখানে দেখো ফেসের কালারটা করে নিয়েছি। এবারে ব্রাউন দিয়ে কিন্তু আরো শেডিং দিতে হবে, যাতে আরো ফেসটা হাইলাইট করে, মানে পুরো প্রমিনেন্ট ব্যাপারটা আসে। যেভাবে অরেঞ্জ কালারটা দিয়ে শেডিং করছিলাম সেই রকম ভাবেই এখানে ব্রাউন কালারটা দিয়ে শেডিং দিচ্ছি, কিন্তু অরেঞ্জ কালারটা অনেকটা মিক্সড আপ করেছিলাম, ব্রাউনটা কিন্তু বেশি মিক্সড করার দরকার নেই, তাহলে ফেসটা কালো কালো হয়ে যাবে। আর এখানে একটু ব্রাইট ফেসটাই দেখাতে চেয়েছিলাম, মা দুর্গার যে সাবেকি লুকটা আছে সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি, তো সেই জন্যে এটা একটু ব্রাইট রাখার চেষ্টা করছি। আর এটা লাইট, মুখের মধ্যে লাইটের ফোকাসটা পড়ছে সেই রকম ফেস করেছি, তো সেই জন্য একটু ব্রাইট রাখার চেষ্টা করেছি। আর এখানে দেখো গলার মধ্যে একটা শ্যাডোর এফেক্ট আনার চেষ্টা করেছি, তার জন্য ফার্স্টে ব্রাউন কালার দিয়েছি, তুলিটাকে ধুয়ে নিয়েছি, একদম ধুয়ে নিয়েছি, তুলির মধ্যে আর কালার নেই, সেটা দিয়েই আবার টেনে টেনে শ্যাডো করে দিয়েছি। আবার ওই ব্রাউনটা দিয়ে নোজটা প্রমিনেন্ট ভাবে হাইলাইট করে দিচ্ছি, পুরো ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আর এখানে দেখো এই ব্রাউনটা কিন্তু আমি ফেব্রিক্লের ব্রাউনটা ইউজ করেছি, ক্যামেলের ব্রাউনটা না খুবই ডার্ক হয়, তো এখানে আমি ফেব্রিক্রিলের ব্রাউনটা ইউজ করেছি। তারপরে এখানে চোখের সাদা অংশটা করে নিচ্ছি, 3টে চোখ হবে। সব থেকে বেস্ট পার্ট আর আমার ফেভারিট পার্ট হচ্ছে এটাই, চোখ ড্র করা, সেটা মা দুর্গার হোক, কোনো ঠাকুরের হোক, কিংবা কোনো যে কোনো মানুষের ফিগার হোক, অ্যানিমাল হোক, বার্ড হোক, আমার চোখ আঁকতে খুবই ভালো লাগে। আর এটাই হচ্ছে, তোমাদের যদি টাফ কোনো জায়গায় মনে হয়, এটা কিন্তু সত্যিই টাফ, চোখটা আঁকা অনেকটা প্র্যাকটিস করতে হয়, তবেই কিন্তু সেই ফিনিশিংটা আসে। তো এখানে চোখের সাদা অংশটা করে নিয়ে তারপরে লিপসটা জাস্ট নর্মাল একটা রেড কালার আমি এখানে ইউজ করছি। এখানে জাস্ট নর্মাল রেড কালারটা দিয়ে লিপসের বেস কালারটা করে নিচ্ছি। তো লিপের বেস কালারটা রেড দিয়ে করার পরে রেডের সঙ্গে সামান্য একটু ব্রাউন কালার মিক্সড করে এই জাস্ট একটু যে ঠোঁটের ভাঁজটা আছে সেটা করে নিয়েছি, সেরকম কিছু এফেক্ট দিইনি এখানে। তো তারপরে এখানে পার্পেল আর ব্লু কালার মিক্সড করে একটা কালার এনেছি, সেটা দিয়ে এবার এই মুকুটটা করছি। মুকুটটা নর্মালি যে ডাকের সাজ যেটা বলে সেটাই করা হচ্ছে, কিন্তু আমি এই কালারটা দিয়ে জাস্ট একটু হাইলাইট করলাম ডিজাইনগুলো বোঝানোর জন্য, যেহেতু পুরো হোয়াইট আছে, হোয়াইটের উপরে একটু ফুটিয়ে তোলার জন্য এটা করেছি। আর তোমরা চাইলে কিন্তু এই ডাকের সাজটা আরেকটা জিনিস করতে পারো, ব্রাউন কালার আর ইয়েলো কালার মিক্সড করে একদম হালকা একটা কালার আনতে হবে, এনে মুকুটের একটা বেস কালার করবে, তার উপরে সাদা দিয়ে কলকা কলকা করে নিতে পারো, যে ডাকের যে সাজের যে মুকুটের ডিজাইনগুলো হয় সেগুলোও কিন্তু করে নিতে পারো। তো ওই রকম যদি কোনো সময় আরো ভিডিও করার আমার সময় হয় বা এরকম কোনো কাজ থাকে, আমি অবশ্যই সেটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে ওইভাবে মুকুটটার ফিনিশিং আনবে। সাধারণত যে বিয়ের কাস্টমাইজ খইদান গাছকৌটো হয় সেগুলোতে আমি ওই রকম ভাবে ডিজাইন করে থাকি, মুকুটটাকে পুরোপুরি প্রমিনেন্ট হাইলাইট করি। তো এখানে মা দুর্গার ফেসটাকেই ফোকাস করা হয়েছে, বাকিগুলো কিন্তু নর্মালি একটা ড্র করা হয়েছে। তো এখানে দেখো পার্পল দিয়ে আর ব্লু দিয়ে মিক্সড করে মুকুটের আর যে ইয়াররিংস হোক, যে সাজগোজ আছে সেগুলো একটা রাফলি ড্র করছি। এটা কিন্তু খুব ভালোভাবে ড্র করছি না, আমি রাফলি করছি, কারণ এটাই ফিনিশিং এর পরে তোমরা বুঝতে পারবে যে আমি কেন রাফলি ড্র করছি। আমি এটা প্রমিনেন্ট করতে চাইনি, এটাই স্পেশালিটি রেখেছি এরকম টাইপের। তো এইভাবেই কিন্তু তোমরা পুরো ড্রয়িংটা করে নিতে পারো, খুব ইজি প্রসেস। আশা করছি তোমরা বুঝতে পারছো, বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে, কমেন্ট করে নিও, মেসেজ করে দিও, আমি গাইড করে দেবো। আর তোমরা অনেকেই ক্লাস করার জন্য আমাকে মেসেজ করছিলে, তো আমি অফলাইন ক্লাস অনলাইন ক্লাস দুটোই করাই, ফেব্রিক জুয়েলারি, ক্লে জুয়েলারি আর এমব্রয়ডারি জুয়েলারিও হয়তো ক্লাস অ্যারেঞ্জ করার চেষ্টা করছি, করাতে পারি। আর অফলাইন অনলাইন দুটোই ক্লাস হয়, কিন্তু আপাতত আমার ক্লাস স্টপ রাখা হয়েছে। যে ব্যাচটা সবে শেষ হলো সেই ব্যাচটা জাস্ট এই ব্যাচটা শেষ করেছি, তো এবারে আবার নেক্সট ব্যাচ জানুয়ারি থেকে স্টার্ট হবে। জানুয়ারির মিডিল অফ দ্য মান্থ কিংবা লাস্ট উইকের দিকে
স্টার্ট করব, ঠিক আছে? আমি সেগুলো সব জায়গায় আপডেট দিয়ে দেবো, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তোমরা ফলো করে নিতে পারো। আপাতত ক্লাস একটু বন্ধ রেখেছি। তো আর যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা ডিরেক্ট আমাকে মেসেজ করে দিও, আমি ডেসক্রিপশনে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখছি। এছাড়া ইউটিউবের ডিটেলসে গিয়েও তোমরা চেক করে নিতে পারো। তো এখানে দেখো, তারপরে আমি হেয়ার কালারটা করছি। হেয়ার কালারটা শুধুমাত্র ব্ল্যাক কালার দিয়ে করছি, আমি কিন্তু এক্সট্রা কোনো কালার দিচ্ছি না। কোনো রকম হাইলাইট করার জন্য কোনো রকম ব্রাউন কালার কিংবা ব্লু কালার কোনো রকম কালার দিচ্ছি না, শুধুমাত্র ব্ল্যাক কালার দিয়েই আমি হেয়ারটা করে নিয়েছি। কারণ বেসটা খুবই ছোট, সেইভাবে হাইলাইট করার সেরকম প্রয়োজন নেই। মোটামুটি ফেসটা প্রমিনেন্ট করবে, বাকিটা নর্মালি করলেও হয়ে যাবে। তারপর এখানে মা দুর্গার থার্ড আইটার হোয়াইট পোর্শনটা করে নিয়েছি। তারপর ব্ল্যাক কালার দিয়ে আইব্রোস এবং চোখটা ড্র করছি। তোমাদের যদি ডাইরেক্ট চোখটা ড্র করতে প্রবলেম হয় তো তোমরা ফার্স্টে ব্রাউন কালার দিয়ে করে নিয়ে তারপরেও ব্ল্যাক কালার অ্যাপ্লাই করতে পারো। আর যদি অনেক সময় না, অনেক ড্রয়িংয়ে ফেসের মধ্যে পুরোপুরি ব্ল্যাক কালারটা দিলে ভালো লাগে না, মানে খুব আর্টিফিশিয়াল লুক দেয়। তো ব্ল্যাকের সঙ্গে তখন ব্রাউনটা বেশি থাকবে, ব্ল্যাকটা একদম অল্প থাকবে, মিক্সড করে কিন্তু চোখ ড্র করতে পারো। মেনলি নর্মালি মানুষের ফিগার যখন করবে বা মানুষের ফেস করবে তখন এই জিনিসটা অ্যাপ্লাই করলে বেশ ভালো লাগে দেখতে। বাট আমি এখানে যেহেতু মা দুর্গার সাবেকি ফেসটা ড্র করেছি, যে সাবেকি লুকটা হয়, ডাকের স্বাদ যেটা হয় সেটা করেছি, তো এখানে না চোখটা ব্ল্যাক দিয়ে করলেই ভালো লাগবে, পুরো ডার্ক ব্ল্যাক দিয়ে করলে ভালো লাগবে। পারলে তোমরা ব্ল্যাকের সাথে সাথে আর একটা লেয়ার দিতে পারো রেডের। আশা করছি বুঝতে পারছো আমি যে কিরকম ফেসটা বলতে চাইছি। তো আমি এখানে রেডটা দিইনি, শুধুমাত্র ব্ল্যাক দিয়েই করেছি। তো ব্ল্যাক দিয়ে আইলিডটা করে নিলাম, পুরো চোখের শেপটা পুরো ব্ল্যাক দিয়ে করে নিচ্ছি, দিয়ে চোখের মণিগুলোও করে নেবো সেরকম ভাবে। কিন্তু এখানে খুব কি বলবো, যেরকম রিয়েলিস্টিক যে চোখ হয় সেরকম কিন্তু নয় এটা শুধুমাত্র তোমরা খুবই ইজিলি পারবে। যখন রিয়েলিস্টিক দেখাবো সেই প্রসেসগুলোও কিন্তু আমি দেখাবো, চিন্তার কোনো কারণ নেই, সব প্রসেসিংগুলোই দেখাবো স্টেপ বাই স্টেপ। তো এখানে দেখো জাস্ট ব্ল্যাক কালারের ফেব্রিক কালার নিয়েছিলাম, নিয়ে এখানে চোখটা করে নিচ্ছি। আর সেরকমভাবে এখানে রিয়েলিস্টিক লুক দিইনি কিংবা খুব বেশি শেডিংও দিতে হয়নি। এখানে শুধুমাত্র শেডিং বলতে মা দুর্গার ফেসটাতে শেডিং দিয়েছি চোখ নাক মুখ ফোটানোর জন্য, তাও একটা বেসিক শেডিং। এটা কিন্তু খুব হাইফাই কোনো শেডিং নয়, এটা নর্মালি তোমরা ট্রাই করলে পেরে যাবে, আশা রাখছি পেরে যাবে। তো তারপরে দেখো এখানে চোখটা শুধুমাত্র হোয়াইট কালার দিয়েছি, চোখের মধ্যেও কোনো শেডিং নেই, চোখের মধ্যে খালি একটা যে লাল শিরা টাইপের একটা এফেক্ট আসে সেটা একটু লাস্টে দিয়েছি, একদম হালকা করে, সেরকম ভাবে নয়। বাকি আর কিছু রিয়েলিস্টিক ফিলিং এখানে আনার চেষ্টা করিনি। আর ব্ল্যাক দিয়ে চোখের ধারগুলো করেছি আর চোখের মণিটা, এছাড়া কোনো রকম কিন্তু এর মধ্যে এফেক্ট আনার চেষ্টাও করিনি। বাকি পুরো ড্রয়িংটা তুমি ভালোভাবে যদি তোমরা লক্ষ্য করো, দেখো সেরকমভাবে কিন্তু শেডিং দিইনি, শুধুমাত্র ফেসটা নাক চোখ মুখ এটা ফোটানোর জন্য যতটুকু বেসিক লেভেলের দেওয়া যায় সেইটুখানি শেড দিয়েছি, যেহেতু পেন্ডেন্টটা এমনিতেই ছোট। এবার শেডিং দিয়ে করা তো যাবে অবশ্যই, কিন্তু সেরকমভাবে কিন্তু শেডিং দিয়ে করিনি, একদম হালকার উপরে, যাতে কম সময়ের মধ্যে করে নিতে পারো। তো এইরকমভাবে করে নেবে তোমরা। এখন ফার্স্ট করছো, একদম হালকার উপরে করো। হাই লেভেলেরগুলো যেগুলো টাফ আছে সেগুলো আমি অবশ্যই আনবো, সেগুলো তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব টিউটোরিয়াল। আর এবার দেখো এই যে টিপটাও করছি, টিপটাও শুধুমাত্র রেড কালার দিয়ে ড্র করে নিয়েছি, সেরকমভাবে কিন্তু কিচ্ছু করিনি। আলাদা করে যে শ্যাডোর এফেক্ট আনা হয় বা আরও অনেক রিয়েলিস্টিক ফিল আনা হয় সেগুলো একদমই না। তাও তোমরা দেখো লাস্ট ফিনিশিং যখন হবে তাও একটা রিয়েলিস্টিক ফিনিশিং আসবে, এত বেসিক লেভেলে করার পরেও কিন্তু একটা রিয়েলিস্টিক ফিল আসবে। তোমরা পুরোটা দেখতে থাকো, বুঝতে পারবে। এবার দেখো সিঁদুরটাও যে একটা করেছি শুধুমাত্র রেড কালার দিয়েছি, তুলিটাকে ধুয়ে নিয়েছি, তারপরে একটুখানি জাস্ট
স্মাচ করে নেওয়ার মতন করে নিয়েছি। এটা যদি খুব ভালো রিয়েলিস্টিক ফিল দেওয়ার মতন করে করতাম, তাহলে রেড, অরেঞ্জ, ইয়েলো 3টে কালার ইউজ করে এই সিঁদুরটা করতাম, কিন্তু এখানে করিনি, আমি বেসিক লেভেলটাই দেখাচ্ছি। তো তারপরে দেখো একটু হোয়াইট কালার নিয়েছি, চোখের মণিগুলো যাতে জল জল করছে সেটা বোঝানোর জন্য দুটো দুটো করে ডট দিয়েছি। নাকের উপরে হচ্ছে একটু ডট মতন দিয়ে টেনে দিয়েছি। পুরো ফেসটাতে দেখো যে মা দুর্গার মূর্তির উপরে একটা লাইটের এফেক্ট পড়েছে, একটা লাইট পড়েছে আর মুখটা জল জল করছে, সেইটা বোঝানোর জন্য জাস্ট হোয়াইট কালারটা দিয়েছি আর একটু একটু করে স্মাচ করে নিয়েছি, বুঝলে। এবারে দেখো যেখানে হোয়াইটটা বেশি ফিল হয়েছে আমি সেগুলো কিন্তু একটু হালকা করে দিলাম, খুব বেশি রাখিনি। তো এগুলো বুঝে বুঝে করতে হবে, এগুলো তোমরা যত প্র্যাকটিস করবে তত কনসেপ্ট ক্লিয়ার হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো অনেকটাই। তো এবারে দেখো যদি তোমরা ভিডিও দেখে রেখে দাও তাহলে কিন্তু কিছু হবে না, কোনো লাভ হবে না, তাহলে দেখতেই থাকবে। প্র্যাকটিস করতে হবে অনেক বেশি বেশি করে, আর প্র্যাকটিস করে অবশ্যই আমাকে কিন্তু সেন্ড করো, আমাকে ফেসবুকে ট্যাগও করে দিতে পারো, তোমাদের কাজগুলো আমি অবশ্যই দেখব। আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো, কোনো প্রবলেম হলে কমেন্ট করো, হোয়াটসঅ্যাপ করো, আমি অলওয়েজ তোমাদের পাশে আছি তোমাদের প্রবলেম সলভ করার জন্য। দেখো সবাই তো ক্লাস করতে পারে না, আর তার চেয়ে বড় কথা লোকেশনেরও প্রবলেম হয়, অনেকে অনলাইন ক্লাস করতেও পারে না, কিংবা তোমরা শুধুমাত্র কলকাতা থেকে দেখছো না, অনেকে বাংলাদেশ থেকে দেখছো। তো বাংলাদেশ থেকে খুব ভালো রেসপন্স পাই আমি, তোমরা অনেকে মেসেজও করো, খুব ভালো লাগে আমার। তো ক্লাস সেরকমভাবে তোমরা অনেকেই আছো যে চাইছো কিন্তু জয়েন করতে পারছো না, তো সেক্ষেত্রে ভিডিও দেখে অবশ্যই করো, কিন্তু প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা পারবে। আমার ম্যাক্সিমাম জিনিস কিন্তু এরকমভাবে অনলাইন রিসার্চ করে শেখা, গুগল থেকে রিসার্চ করে শেখা। তো যত প্র্যাকটিস করবে, যত রিসার্চ করবে, যত এইগুলোতে টাইম দেবে, তোমাদের হাত ততই ভালো হতে থাকবে। তো এইভাবে কাজ করতে থাকো। আর তোমাদের দুর্গাপুজো কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর সকলকে শুভ শারদীয়া, পুজোতে অনেক 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 মজা করো, আর ভালোভাবে প্র্যাকটিস করো, কাজ সবসময় সঙ্গে রাখবে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।